ফের কাঠগড়ায় তৃণমূল। এক মহিলাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে গ্রেফতার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য। মালদার মোথাবাড়িতে মঙ্গলবার এক গৃহবধূকে অপহরণের অভিযোগ ওঠে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য রথিন সরকারের বিরুদ্ধে। তিনি মোথাবাড়ি এলাকার পঞ্চানন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে মোথাবাড়ি থানার পুলিশ। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে গৃহবধূকে। অভিযুক্ত তৃণমূল নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গৃহবধূর পরিবার। হ্যাঁ ও জোর করে নিয়ে গেছিল কেন? কেন জোর করে নিয়ে গেছিল? রথিন কিছু প্রলোভন দিয়েছিল আপনাকে? আপনাকে কোনো প্রলোভন দিয়েছিল আপনাকে? হ্যাঁ কেন, কি বলেছিল? থেকে বেরিয়ে বৌমা আর আমি আমার ছেলে পোতাকে নিয়ে আমরা ডাক্তার দেখাতে যাচ্ছিলাম। দামোদরটোলার চৌরাঙ্গি গ্রামের মাথায় চৌরাঙ্গি রাস্তায় কিছু এগিয়ে হঠাৎ করে 4 চাকা গাড়ি দাঁড়িয়ে দেখে আমাদের দৌড়ে এসে টোটোতে ধাক্কা মারে এবং আমাদেরকে মারে এবং জোর করে বৌমাকে ছিঁচিড়ে বের করে আমরা বাধা দিতে গিয়ে আমাদেরকে মারধর করে ওরা বৌমাকে পা হাত ধরে উঠে গাড়িতে চালিয়ে ফেলেছিল। সরকার গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মেম্বার এইরকম বারবার আমাদের উপর টর্চারি করতেই থাকছে। এরকম ঘটনা ঘটেছে। আমরা শুনলাম যে মেয়ে জামাই বিহাই আর নাতিকে নিয়ে যাচ্ছিল, রাস্তার মাঝখানে মাঠে গাড়ি দাঁড় করিয়ে মেরে ওকে মেয়েকে তুলে নিয়ে গেছে। গিয়ে মানে আমরা শুনতে পেয়ে আমরা আসি আর কি। তারপরে ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এটি হচ্ছে রথিন সরকার, তৃণমূলের মেম্বার। আমি কোনো অন্যায় করিনি, ভুল বোঝাবুঝি হয়েছে বলে দাবি গ্রেফতার হওয়া অভিযুক্ত তৃণমূল নেতার। অপহরণ করিনি, হ্যাঁ সময় হলে ঠিক বুঝতে পারবেন। আপনাকে গ্রেফতার কেন করা হলো? গ্রেফতার একটু মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হয়েছে। আপনি তৃণমূলের কোন পদে আছেন? আমি গ্রাম পঞ্চায়েত মেম্বার আছি। কোন পঞ্চায়েত? আমি কোনো অন্যায় করিনি, এইটুকু মনে রাখবেন। এদিকে ঘুরে আমাকে আসলে কোনো পরিকল্পনা নাই, একটু ভুল বুঝাবুঝির মধ্যে কিছু হয়েছে। গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অন্যায় করলে অন্যায়কারীর শাস্তি হবে বলেই বার্তা তৃণমূলের, যদিও এই ঘটনায় শাসক দলকে নিশানা করে তোপ দেগেছে বিরোধীরা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদম পরিষ্কার বলেছেন, আমাদের দলের যদি কেউ তকমা লাগিয়ে অন্য দলের তকমা লাগিয়ে বা কারো ইনফ্লুয়েন্সার ব্যক্তির ছত্রছায়ায় যদি থাকে আর সে যদি অন্যায় করে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সঙ্গে থাকে, তার এগেনস্টে প্রপার আইন অনুযায়ী ব্যবস্থা হবে। সেখানে তার পাশে দল থাকবে না। মহিলাকে উঠিয়ে নিয়ে তার বিনিময়ে টাকা নেওয়া, যে কোনো কেলেঙ্কারির সঙ্গে তৃণমূলের এ থেকে জেড মানে আলপিন থেকে এলিফ্যান্ট অবধি যুক্ত। এই ঘটনাও স্বাভাবিক ঘটনা আছে, কিন্তু যেহেতু জনসমক্ষে হয়েছে, জানাজানি হয়েছে, সেই জন্য পুলিশ গিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছে কিংবা বাড়ির লোকজনকে খোঁজাখুঁজি করছে। পশ্চিমবঙ্গের পুলিশের ধরে এমন মাথা নাই যে তৃণমূল কোনো কেলেঙ্কারি করবে আর পুলিশ গিয়ে তাদেরকে অ্যারেস্ট করবে, এরকম কোনো উদাহরণ পশ্চিমবঙ্গের পুলিশ রাখতে পারেনি। যেভাবে রাজ্যে একের পর এক অপরাধমূলক ঘটনায় শাসক দলের নেতা কর্মীদের নাম জড়াচ্ছে, তাতে আখেরে শাসক দলই যে অস্বস্তিতে পড়ছে তা বলাই বাহুল্য। মালদা থেকে সমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।